সময়টা রাত 11:30। ঠিক তখনই কেঁপে উঠল নদিয়ার শান্তিপুরের বেলঘুরিয়া 2 নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ার। জানা গিয়েছে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে করে কেউ বা কারা। তবে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই বোমাবাজির ঘটনা আতঙ্কে রয়েছে গোটা গ্রামের মানুষ। পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার আগেই গভীর রাতে এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির ঘটনায় আতঙ্কে গোটা গ্রামের মানুষ। খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি নদিয়ার শান্তিপুর বেলঘুরিয়া 2 নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ার ওই এলাকার বাসিন্দা সুজন সরকারের অভিযোগ, রাত্রি 11:30 নাগাদ খাওয়া দাওয়া করে সকলে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করেই তাঁর টিনের চালের ওপর বিকট শব্দ হয়। বাইরে বেরিয়ে আসতেই দেখতে পান ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা বাড়ির চারপাশ এবং বোমের শেষ অংশ পড়ে রয়েছে তুলসী মন্দিরের তলায়। পাশে একটি আম গাছের ডালে লেগে ক্ষতর সৃষ্টি হয়েছে সেখানে। সুজন সরকারের অভিযোগ, তার সঙ্গে ব্যক্তিগত কারোর কোনো শত্রুতা নেই, কিন্তু তার বাড়ি লক্ষ্য করে কেন বোমাবাজি করা হলো তার একটি 3 বছরের সন্তান রয়েছে। বোমা বিস্ফোরণের সময় সে চিৎকার করে কেঁদে ওঠে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে তার গোটা পরিবার। আমরা রাত্রে শুয়ে আছি খাওয়া দাওয়া করে ছেলে বউ নিয়ে। হট করে মাঝরাতে প্রায় 11টা 11:30 মতন বাজে হট করে দেখলাম চালের উপর কি পড়লো। এটা আমার ঘরের পেছনে নারকেল গাছ, ভাবলাম মনে হয় নারকেল পড়েছে। হট করে পড়ার আওয়াজ পাওয়ার সাথে দুম করে আওয়াজ হলো। এটা আমি তো বলছি মানে আওয়াজ যেটা বমি আওয়াজ। বাইরে বেরিয়েছি দরজাকে দেখি ধুমো আর ধুমো, কিছু দেখতে পাচ্ছি না। এবার এটা মারলো কি? আমি তো কারোর পেছনে কিছু করুক না, কোনো রাজনীতি করি না, কিচ্ছু করি না। এটা করলো কেন আমার জন্য? আমার বাড়ির সামনে আমার ঘরের উপর কেন করলো এটা? আমি এটার শুধুমাত্র জানতে চাই কেন করলো। ঘটনাস্থলে পুলিশ এসছে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ এসছে। আওয়াজ এত আওয়াজ হয়েছে, পুলিশ চলে এসছে, মিডিয়া আপনিও চলে এসছেন। মানে কাছাকাছি থানা বলে পুলিশ খবর পেয়ে এসছে। পাড়ার সবাই জেনে গেছে এই বাড়িতে এরকম হয়েছে। কারণ আমি কাউর দোকানদারি করি, সবার সাথে বেড়াতে হয় আমার। আমি কোনো রাজনীতি, কোনো গুন্ডাগান্ডি কিচ্ছু পছন্দ করি না। আমার সবার সাথে বেড়াতে হয়। ওই লোকগুলো কি মানে পাড়ারই নাকি বাইরে? হ্যাঁ, পাড়ারই। আচ্ছা, তাদেরকে সন্দেহ হচ্ছে? না, আমরা এখন সন্দেহ করার মধ্যে যাইনি। এখন জিনিসটা যখন ধরতে পারিনি, সন্দেহ কাকে করব? থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় গেছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর থেকেই ওই এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে পুলিশ বাহিনী দিয়ে পিকেট বসানো হয়। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু এখনো ওই পঞ্চায়েতে বোর্ড গঠন হয়নি। তার আগেই এলাকায় নতুন করে বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কে গোটা গ্রামের মানুষ। দেখো, এখানে বিজেপি জয়লাভ করেছে। আচ্ছা, তো এখানে বিজেপি জয়লাভ করে জয়লাভ করার পরের থেকেই যেদিনকে ভোট কাউন্টিং হয়, কাউন্টিংয়ের পরের থেকে এলাকা উত্তপ্ত হয়েছে। এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির যে মেম্বার সে আক্রান্ত হয়েছিল, সে শক্তিনগর হসপিটালে ভর্তি ছিল। তারপরে আস্তে আস্তে পুলিশ আমার এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসে। গত রাত্রে কে বা কারা এখানে কিছু ওই রাজু আমাদের যে সমর্থক, তার বাড়িতে বারান্দায় কত কিছু ছেলে ফেলে এই বোর্ড কালকে আমাদের যে বোর্ড গঠন হবে তিনি কথাবার্তা হচ্ছিল। রাত ঠিক 12টা নাগাদ। ভোট গ্রহণ কবে? ভোট গঠন হচ্ছে আগামী শনিবারে। আচ্ছা, ওই নিয়ে আলোচনা হচ্ছিল কিছু ছেলেপেলের মধ্যে। কে বা ওদের লক্ষ্য করে বোমা ছড়ে, কিন্তু ওই পর্যন্ত পৌঁছানি। গাছে লেগে বোমাটা একটা গৃহস্থের বাড়ির বারান্দার কাছে পড়েছে, যার ঘরের মধ্যে একটা 3 বছরের বাচ্চা শুয়েছিল। সত্যি আমরা খুব আতঙ্কে আছি। পুলিশ প্রশাসনকে বলবো, যে দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যদিও গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে শান্তিপুর থানার পুলিশ, তবে পরিবারের পক্ষ থেকে তৃণমূলের সমর্থক হলেও এই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।